আজকে আমরা শিখব যে কিভাবে বক্সারের প্যাটার্ন মেক করতে হয়। এই কাজটাই আজকে আমরা শিখব। এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে স্টাইল লিখতে হয়, কিভাবে সাইজ টেবিল বানাইতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো প্যাটার্ন শুরু করার আগে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমরা যে প্যাটার্নটা মেক করব সেই প্যাটার্নটা কি মেজারমেন্টটা কি সিএমএ না ইঞ্চিতে, তো সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এইখানে যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্টগুলো হলো সিএমএ। আর তাহলে আমাদের সফটওয়্যারে যাইতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন প্যারামিটারে যাওয়ার পরে এখানে দেখেন লেন্থ ইউনিট, তারপরে এখানে দেখেন সিএম, এখানে হলো ইঞ্চি। তো আমরা প্যাটার্নটা যত সিএমএ করব সিএমএ টিক চিহ্ন দেওয়াই আছে। যদি আমরা ইঞ্চিতে করতাম তাহলে আমরা ইঞ্চিতে টিক চিহ্ন দিয়ে দিতাম। এখন তাহলে যেহেতু সিএমএ টিক চিহ্ন দেওয়াই আছে তার মানে আর আমাদের টিক চিহ্ন দেওয়া লাগতেছে না। এখন আমরা প্যাটার্ন মেক করার জন্য এখানে দেখেন শিটে যাওয়ার পরে আমরা একটা নিউ শিট নিব। নেওয়ার পরে কিবোর্ডের যে বাটন ক্লিক করব, হোম বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখন প্যাটার্ন মেক করার জন্য আমরা দেখব যে আমাদের হিপের মেজারমেন্ট কত আছে। এখানে দেখেন এই হলো হিপের মেজারমেন্ট আছে। আর আচ্ছা, আরেকটা জিনিস, আমরা প্যাটার্নটা কিন্তু মেক করতেছি এল সাইজের উপরে। তো আমরা যে মেজারমেন্টটা নিব সেই মেজারমেন্টটা একটু হাইলাইট করে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে দেখেন হিপ আছে হলো 43। তো 43-এর অর্ধেক হলো 21.43-এর অর্ধেক কতটুক 21.5। এখন দেখবো যে ব্যাক রাইজের মেজারমেন্ট কত আছে। এই যে দেখেন ব্যাক রাইজ এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, মানে ওয়েস্ট বেল্ট সারা হলো মেজারমেন্ট কত 34। তাহলে আমরা ব্যাক রাইজের মেজারমেন্ট পাইলাম 34 আর হলো হিপের মেজারমেন্ট পাইলাম 43-এর অর্ধেক 21.5। তাহলে 21.5 আর হলো ব্যাক রাইজ পেলাম কতটুক 34। তাহলে এখন আমরা সফটওয়্যারে যাওয়ার পরে F2-তে যাওয়ার পরে এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টান দিব। টান দেওয়ার পরে এইখানে আমরা দিব হলো ব্যাক রাইজের মেজারমেন্ট 34 আর এইখানে আমরা দিব 21.5। এটা হলো হিপের মেজারমেন্টটা, হিপের অর্ধেক। তো এই যে দেখেন আমরা কিন্তু এই জায়গায় মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু মেজারমেন্টটা শো করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে দেখেন এটা হলো হিপের মেজারমেন্ট আর এখানে যদি মেজারমেন্ট শো করি এটা হলো ব্যাক রাইজের মেজারমেন্ট। এখন আমরা এই মেজারমেন্টগুলো ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমরা প্যাটার্নটা মেক করব। আর প্যাটার্নটা মেক করার জন্য প্রথমে আমরা এখানে দেখব যে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দিই তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন ওয়েস্টের মেজারমেন্ট হলো 38। তাহলে 38-এর অর্ধেক কত 19। তাহলে আমরা এখানে আমরা নিব হলো 19 আর এটা নিব হলো ডেভেলপে। আর ডেভেলপ আছে হলো F1-এ যাওয়ার পরে এই যে ডেভেলপ এখান থেকে, তাহলে আমরা 38-এর অর্ধেক কত 19। তাহলে আমরা এখানে 19 নিব। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা আগে ওয়েস্টের মেজারমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা এখানে দেখেন এই যে দেখেন সিকোয়েন্স ডিভিশন, এই সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এটাকে 2 ভাগ করে দিব, 2 দিব। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আছে হলো বেজিয়ার দিয়ে আমরা এইখান থেকে আমরা এইখানে একটা লাইন এভাবে টেনে দিব। দেওয়ার পরে তারপরে এখানে দেখেন লেন্থ স্টার্ট লাইন, এই যে লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব। দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের সাইড লেন্থের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দিই তাহলে আমরা দেখতে পারবো সাইড লেন্থ, এই যে দেখেন সাইড লেন্থ এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড সাইড লেন্থ হলো কত 36। তাহলে এখন আমরা F1-এ যাওয়ার পরে এখান থেকে ডেভেলপ নিব। ডেভেলপ এখান থেকে নিব হলো আমরা কতটুক পাইলাম 36। আচ্ছা, এখন F3-তে যাওয়ার পরে এটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দিব। এটাও ইনসার্ট পয়েন্ট করব, এটাও আমরা ইনসার্ট পয়েন্ট করব। করার পরে এই যে দেখেন এই লাইনটুকু কিন্তু আমাদের বাড়তি, তো আমরা এই লাইনটুকু আমরা ডিলিট করে দিব। এখন আমরা দেখব যে আমাদের লেক ওপেনিং এর মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দিই তাহলে আমরা দেখতে পারবো যে লেক ওপেনিং, এই হলো লেক ওপেনিং আর লেক ওপেনিং এর মেজারমেন্ট হলো 22। আবার আমরা সফটওয়্যারে যাওয়ার পরে F1-এ 1-এ যাওয়ার পরে এই যে দেখেন প্যারালাল, আমরা এটাকে প্যারালাল করব হলো 22 মাইনাস 22। প্যারালাল করার পরে এখান থেকে আমরা এই যে বেজিয়ার, এখানে একটা বেজিয়ার লাইন আমরা এইভাবে টেনে দিব।
টেনে দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু চেক দেই যে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট, ফ্রন্ট রাইজ, আচ্ছা এ হলো ফ্রন্ট রাইজের মেজারমেন্ট দেখেন 31.5। তাহলে আমরা এখান থেকে ডেভেলপ পয়েন্ট নিব হলো, এই হলো ডেভেলপ, এখান থেকে আমরা মেজারমেন্ট নিব হলো 31.5। নেওয়ার পরে F1 এ দেখেন বেজিয়ার, এখান থেকে আমরা এটা বেজিয়ার লাইন এভাবে টেনে দিব। তো দেখেন আমি যতটুকু পর্যন্ত কাজ আপনাদেরকে দেখাইলাম, আসলে ভিডিওটা বেশি বড় করাটা ঠিক হবে না, অল্প অল্প করে কাজ শেখাটাই সবচেয়ে ভালো, তাহলে আপনাদের মনে থাকবে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কাজ শিখলাম, তো এর পরের পর্বে আমরা বাকি কাজগুলো শিখব।